নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 23 তারিখ রবিবার, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। মহাভারতের সভা পর্বের 56তম অধ্যায়ে ইন্দ্রপ্রস্থে বিদুরের গমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। বিদুর বললেন, হে মহারাজ, আপনার এই প্রেরণাতে আমি অভিনন্দন করতে পারছি না। আপনি এমন অনুমতি করবেন না যাতে কুল ক্ষয় এবং শহীদদের মধ্যে ভেদাভেদের সম্ভাবনা থাকে। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, যদি দৈব প্রতিকূল না হয় তবে কলহ আমাকে পরিতাপিত করতে পারবে না। এই জগৎ স্বতন্ত্র নয়, কেবল দৈবের বশবর্তী হয়ে চলছে। আজ শীঘ্রই ইন্দ্রপ্রস্থে গমন করে দুর্ধর্ষ কুন্তি পুত্রদেরকে নিয়ে এসো। বিদুর ধৃতরাষ্ট্রের দ্বারা বলপূর্বক প্রেরিত হয়ে অগত্যা সুশিক্ষিত মহাজব অশ্ব দ্বারা পাণ্ডবদের কাছে যাত্রা করলেন। বিদুর দীর্ঘ পথ অতিক্রম করে ব্রাহ্মণদের দ্বারা অভিনন্দিত হয়ে ইন্দ্রপ্রস্থে প্রবেশ করলেন। কুবের ভবনের মতো রাজপ্রাসাদে প্রবেশ করে ধর্মাত্মা যুধিষ্ঠিরের সামনে উপস্থিত হলেন। মহাত্মা যুধিষ্ঠির অজাতশত্রু তার যথাযথ পূজা করে ধৃতরাষ্ট্রের সাথে তার শতপুত্রের বৃত্তান্ত জিজ্ঞাসা করতে লাগলেন। যুধিষ্ঠির বলতে লাগলেন, হে তাত, আপনার মানসিক অপ্রসন্নতা প্রকাশ পাচ্ছে। আপনি কুশলে এসেছেন তো? দুর্যোধন প্রভৃতি ভাতৃগণ ধৃতরাষ্ট্রের অনুগত এবং অন্যান্য ক্ষত্রিয়গণও তো তার বশবর্তী আছে। বিদুর বললেন, ইন্দ্রকল্প মহাত্মা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রগণ জ্ঞাতিদের দ্বারা পরিবৃত হয়ে কুশলে আছে। তিনি তার পুত্রদের গুণে প্রীত এবং বিগত শোক হয়েছেন। সম্প্রতি তিনি এক সভার আয়োজন করেছেন এবং তিনি তোমাকে অনুরোধ করেছেন তুমি যেন তোমার ভাইদের সঙ্গে সেই সুন্দর শোভামণ্ডিত সভায় উপস্থিত থাকো এবং দুর্যোধনের সঙ্গে দ্রুত ক্রীড়ায় প্রবৃত্ত হও। তোমাদের সঙ্গে মিলিত হতে পারলে আমার এবং কুরু বংশের আনন্দে পরিসীমা থাকে না। কিন্তু হে রাজন, মহাত্মা ধৃতরাষ্ট্র পাশা খেলার আয়োজন করেছেন। তুমি সেই পাশা খেলায় অংশগ্রহণ করবে, সেই জন্য আমি তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছি। এখন যা উচিত মনে হয় তাই করো। যুধিষ্ঠির বললেন, মহাশয়, পাশা খেলা কলহের কারণ, অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি তাতে অভিলাষ করে? কিন্তু আপনি কি এই পাশা খেলাকে উচিত কার্য বলে মনে করেন? বলুন, আপনার কি আজ্ঞা? বিদুর বললেন, দুধ ক্রীড়া অনর্থের মূল, তা আমি বিলক্ষণ জানি। আমি অনুরোধ করছি তুমি নিবৃত্ত হও, এই আমন্ত্রণ স্বীকার করো না। আজ মহাভারতের সভা পর্বের 56তম অধ্যায়ে ইন্দ্রপ্রস্থে বিদুরের গমন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ঋণ পরিশোধ,
বৃষ, ধর্মে আসক্তি। মিথুন, আর্থিক সমস্যা। কর্কট, ভাগ্যোদয়। সিংহ, নাটকীয় পরিবর্তন। কন্যা, দানশীলতা। তুলা, কন্যার জন্য গর্বিত। বৃশ্চিক, দুর্বদলি। ধনু, উৎপাদন বৃদ্ধি। মকর, উৎকণ্ঠা। কুম্ভ, সুনাম বৃদ্ধি। মীন, তীর্থ ভ্রমণে ব্যয়। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।